প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি তোমাদের যে প্রিয় একটি টপিক, টাইম অফ অ্যাডভার্বিয়াস। যে টপিকটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি টপিক। বন্ধুরা, দেখো কিভাবে টাইম অফ অ্যাডভার্বিয়াস ব্যবহার করা হয়। বিভিন্ন টেন্সে বিভিন্ন টাইম অফ অ্যাডভার্বিয়াস থাকে, যেমন সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে সাধারণত অলওয়েজ, অফেন, সামটাইমস, রেয়ারলি, রেগুলারলি। এই অ্যাডভার্বগুলো যদি কোনো সেন্টেন্সের ভিতরে থাকে তাহলে সে টেন্সটি কী ব্যবহার করতে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন কি আই রেগুলারলি ব্রাশ মাই হেয়ার। ঠিক আছে, দেখো রেগুলারলি থাকার কারণে ভার্বটি হয়েছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। ঠিক আছে, তারপরে যদি এভাবে অলওয়েজ থাকে, অফেন থাকে, রেয়ারলি থাকে, তাহলে এই ভার্বটিও যে ভার্বটি থাকবে সেন্টেন্সের ভিতরে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আবার দেখো এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নাও, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এই অ্যাডভার্বগুলি সাধারণত থাকে। তো এই অ্যাডভার্বগুলি যদি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হবে ভার্বটি। যেমন কি আই অ্যাম টকিং নাও, টকিং টু মাই ফ্রেন্ড নাও। ঠিক আছে, দেখো নাও থাকার কারণে এই ভার্বটি টকিং হয়েছে। ঠিক আছে, এভাবে অ্যাট প্রেজেন্ট, তারপরে অ্যাট দ্য মোমেন্ট, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে হবে। আবার দেখো যে ইয়েট, অলরেডি, এভার, নেভার, এই অ্যাডভার্বগুলো যদি থাকে তাহলে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট সিম্পল করতে হবে। ঠিক আছে, দেখো আই হ্যাভ অলরেডি টেকেন ব্রেকফাস্ট। ঠিক আছে, যে অলরেডি থাকার কারণে সাধারণত এই ভার্বটি যে টেক ভার্বটি কী হয়েছে? টেকেন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তারপরে এবার যদি ইয়েট, নেভার, তারপরে এবার এগুলি থাকে তাহলে ভার্বটি কী করবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করবে। তারপর ফর, সিন্স থাকলেও এভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন দেখো আই হ্যাভ বিন রিডিং এ ম্যাগাজিন ফর অ্যান আওয়ার, এই দেখো। তাইলে তারপরে ইয়েস্টারডে, লাস্ট নাইট, 2 years ago, এই ওয়ার্ডগুলি যদি থাকে বা অ্যাডভার্বিয়ালগুলি থাকে তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করে। আই রোট এ স্টোরি ইয়েস্টারডে, হোয়াইল, অ্যাট দ্য টাইম, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্যাট মোমেন্ট, এগুলি থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। আই ওয়াজ ডুইং ম্যাথ অ্যাট দ্য টাইম ইউ ফোন মি। আবার বিফোর অলরেডি থাকলে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। দেখো বন্ধুরা, আই হ্যাড চেকড মাই ব্যাগ বিফোর আই ওয়েন্ট টু স্কুল। তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ ফর, এগুলি সাধারণত ব্যবহার করা হয় থাকে। চেঞ্জ ফর থাকে পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ যে সেন্টেন্সের ভিতরে চেঞ্জ ফর থাকবে সে সেন্টেন্সের ভিতরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, এই যে অ্যাডভার্বিয়ালগুলি এগুলি তোমাদের থাকবে প্যাসেজের ভিতরে খুঁজে খুঁজে বের করতে কোন টাইম অফ অ্যাডভার্বিয়াল, সেই টাইম অফ অ্যাডভার্বিয়াল থেকে তোমাদের এরকমের 5টি খুঁজে বের করে সেই অ্যাডভার্বিয়াল ব্যবহার করে নতুন 5টি সেন্টেন্স তোমাদের লিখতে হবে খাতায়। তো বন্ধুরা, তারপরে যে ফিউচার সিম্পলে যে অ্যাডভার্বগুলি আছে, দেখো টুমারো, নেক্সট উইক, ইন এ মান্থ, এগুলি সাধারণত ফিউচার সিম্পলে ব্যবহার করা হয় অ্যাডভার্বগুলি। যেমন কি আই উইল মিট ইউ টুমারো, এই যে টুমারো, অ্যাট দ্যাট টাইম, বাই দ্য টাইম, এগুলি আসছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, যে অ্যাট দ্য টাইম আই উইল হেল্পিং মাই ফাদার ক্লিন দ্য গার্ডেন। ঠিক আছে, অর্থাৎ এই অ্যাডভার্বগুলি থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারবে তোমরা। তারপরে বাই দ্য টাইম, অলরেডি, এগুলি যদি থাকে ফিউচার পারফেক্ট টেন্সে ব্যবহার করবো। আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। ঠিক আছে, ফর সিন্স সাধারণত ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য স্কুল প্রজেক্ট ফর অ্যান আওয়ার বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। তো বন্ধুরা, যে অ্যাডভার্বিয়ালগুলি কীভাবে থাকবে তোমাদের সেটা দেখো বন্ধুরা, এইভাবে তোমাদের আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্স থেকে, তারপর একটা নতুন একটা সেন্টেন্স তোমাদের লিখতে হবে। এই অ্যাডভার্বগুলো ব্যবহার করে তোমাদের নতুন সেন্টেন্স একটি লিখতে হবে। যেমন কি ধরো এটা টেক্সটের ভিতরে নাই, তোমরা এটা লিখলা। ঠিক আছে, আই উইল মিট ইউ টুমারো। ঠিক আছে, এই অ্যাডভার্বগুলো তোমার টেক্সটের ভিতরে থাকবে, তোমরা এটা ব্যবহার করে এটি লিখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ অনেক। পরবর্তী ক্লাসে আরও একটি টপিক নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।